রেকর্ড কিংবা খতিয়ান দ্বারা যারা জমির মালিকানা ধরে রেখেছেন তাদের জমির মালিকানা বাতিল, ভোগ দখল অবৈধ ঘোষণা করেছে সরকার। এক্ষেত্রে ওই সকল জমি বুঝে নিয়ে কিংবা ওই সকল মালিককে জমি থেকে উচ্ছেদ করে ওই সকল জমির যারা আসল মালিক তাদের কাছে ফেরত দেওয়া হবে, অথবা সরকার খাস তালিকাভুক্ত করে নেবেন। সুপ্রিয় ভিউয়ার্স, কেন এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং কি পদ্ধতিতে এই সিদ্ধান্তটি বাস্তবায়ন হবে এবং কোন কোন খতিয়ানগুলো বাতিল হচ্ছে, আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন আমাদের দেশে বিগত সময়ে একটি লেটেস্ট ভূমি আইন পাশ হয়েছে, যেটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন। এখন এই আইনটি পাশ করার সময় বলা ছিল পূর্বের আইনে যাই কিছুই থাকুক না কেন এই আইনের সর্বশেষ সংশোধনী বাস্তবায়িত হবে এবং পূর্বের আইন যেগুলো রয়েছে সেই আইনগুলো এই আইনটির পাশ হওয়ার মাধ্যমে অকৃতকার্য হিসেবে বিবেচিত হবে। এখন যদি বলেন কি কারণে এই আইনটি তৈরি করার মূল উদ্দেশ্য কী ছিল, আমাদের দেশে বিগত সময়ে যে সকল আইন রয়েছে সেগুলো কিন্তু ভূমি ব্যবস্থাপনার জন্য স্বয়ংসম্পূর্ণ, কিন্তু যুগের পরে যুগ চলে যাওয়ার কারণে আমাদের ভূমি ব্যবস্থাপনায় বিরাট পরিবর্তন আসছে এবং এই পরিবর্তনের ফলে নতুন নতুন সমস্যা উদ্ভব হচ্ছে, যে ওই সমস্যাগুলো পূর্বের ভূমি আইনগুলো দ্বারা সমাধান করা সম্ভব নয় এবং সেই পরিপ্রেক্ষিতেই একটি ভূমি আইন প্রয়োজন ছিল, সেটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন, যেটিতে সর্বশেষ এবং লেটেস্ট যত সমস্যা রয়েছে সেগুলোর সমাধান দেওয়া হয়েছে। এখন আমাদের দেশে এমন অসংখ্য জমি রয়েছে যেগুলোর আসল মালিকরা ভোগ দখল করছে না, ভোগ দখল করছে অবৈধ মালিকদ্বয় এবং পরবর্তীতে ওই সকল ব্যক্তি ওই সকল জমিতে ভূমি জরিপ চলাকালীন সময়ে নিজের মালিকানা ভোগ দখল দেখিয়ে নিজের নাম অন্তর্ভুক্ত করে মাঠ জরিপের যে মাঠ পর্চা রয়েছে বা খতিয়ান রয়েছে সেটি নিজের কাছে সংগ্রহ করছেন। এখন এই সকল ব্যক্তিদ্বয়ের জমির মালিকানা কিন্তু বাতিল হবে এবং এই মালিকানাগুলো সৃষ্টি হয়েছে বিভিন্ন মাধ্যমে। যেমন মূল মালিক অনেক সম্পত্তির মালিক ছিল, এত সম্পত্তি দেখার সময় নেই, তিনি একজন ব্যক্তিকে সম্পত্তি বর্গা দিয়েছেন বা দেখভাল করার দায়িত্ব দিয়েছেন। পরবর্তীতে ওই সকল ব্যক্তিদ্বয় ওই সুযোগটি কাজে লাগিয়ে যুগের পর যুগ সম্পত্তি ভোগ দখল করে পরবর্তীতে তিনি তার নিজের সম্পত্তি দাবি করে ওই সকল জমির মালিকানা অর্জন করার চেষ্টা করেছেন, কিংবা এই যে ভূমি জরিপ বা মাঠ পর্চা সেটি নিজের নাম সংশোধন করেছেন বা নিজের নামে করে ফেলেছেন। আবার অনেক সময় লিজ নিয়ে বন্ধক নিয়ে সম্পত্তির পূর্বের মালিক যারা তাদের কাছে ফেরত না দিয়ে বা পূর্বের মালিক এই বন্ধকি সম্পত্তি আর পুনরায় ফেরত নিতে পারে নাই, এমন অনেক ঘটনার কারণেই সম্পত্তি কিন্তু বেহাত হয়েছে। আসল মালিকরা সম্পত্তি বুঝে পায় না এবং ভুয়া মালিক বা যারা মালিক হওয়ার কোনো যোগ্যতাই নেই, যাদের যাদের কাছে চিরস্থায়ী সম্পত্তি হস্তান্তরের কোনো মাধ্যম নেই, তারা পরবর্তীতে মাঠ জরিপ কিংবা অন্য কোনো নামজারি বা খারিজের মাধ্যমে এই যে মাঠ পর্চা রয়েছে বা রেকর্ড খতিয়ান রয়েছে সেটিতে নিজের নাম অন্তর্ভুক্ত করেছেন। এই যে যারা মালিক তাদের জমির মালিকানা কিন্তু বাতিল, তাদের মালিকানা থাকবে না। এরপরে আরেকটি ঘটনা হয়েছে যে অনেক সময় মুক্তিযুদ্ধের সময় অনেক ব্যক্তিদ্বয় সম্পত্তির রেখে অন্যত্রে পলায়ন করেছিলেন, পরবর্তীতে সে প্রভাবশালী ব্যক্তিদ্বয় সম্পত্তি ভোগ দখল করছিলেন, সেই সকল সম্পত্তি তারা বুঝে পায় নাই। এই ধরনের ঘটনা কিন্তু অনেক ঘটেছে। আবার এই আইনটি তৈরির আরেকটি মূল উদ্দেশ্য হচ্ছে সরকারি খাস সম্পত্তি বেহাত হয়ে রয়েছে অনেক দিন ধরে, যেমন নদীর তীরবর্তী সম্পত্তি, কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সম্পত্তি, এই সম্পত্তিগুলো বিভিন্নভাবে বিভিন্নজন ভোগ দখল করছে এবং এক্ষেত্রে ওই সকল ব্যক্তিদ্বয় বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে দলীয় প্রভাবশালী অর্থাৎ দলীয় কর্মী বা নেতা, এই ধরনের ব্যক্তিদের কাছ থেকে সম্পত্তি জোর করে উদ্ধার করার সাহস কোনো সরকারই কখনো দেখায় নেই। এজন্য এই সকল সম্পত্তির যে রেকর্ড খতিয়ান বা মাঠ পর্চা সরবরাহ করা হয়েছে বা সংশোধন করা হয়েছে এগুলোকে বাতিল করে পূর্বের পুনরায় যে সরকারি খাস খতিয়ান সেগুলোতে ফেরত নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এই যে রেকর্ড খতিয়ানগুলো এগুলো কিন্তু বাতিল হবে এবং বাতিল হওয়ার প্রক্রিয়া কি, বর্তমানে এই বিষয়ে একটি নীতিগত সিদ্ধান্ত গ্রহণ এবং নির্দেশনা জানানো হয়েছে ডিসি মহোদয়গণকে এবং ভূমি অফিসকে। সঙ্গে কাজ করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কার্যটি সম্পন্ন করবেন। তিনি মাঠ পর্যায়ে গিয়ে খতিয়ান দেখে দেখে সম্পত্তি বের করবেন কিংবা অভিযোগের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করবেন এবং এখানে যদি প্রমাণিত হয় যে ব্যক্তিদ্বয়
জমির মালিকানা রয়েছে তার কাছে শুধুমাত্র রেকর্ড খতিয়ান রয়েছে। এবং এখানে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে আরেকটি বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, সেটি হচ্ছে আগের ভূমি ব্যবস্থাপনায় বা ভূমি আইনগুলোতে ভূমি জালিয়াতির কারণে, ভূমি দস্যুতার কারণে সরাসরি জেল হাজতে পাঠিয়ে সাজার ব্যবস্থা ছিল না। এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে বলছে, যদি কোনো ব্যক্তিদ্বয় অন্যের জমি নিজের বলে পরিচয় দেয় কিংবা অন্যের জমির দলিলাদি বা প্রমাণাদি বিনষ্ট করে নিজের নামে তৈরি করে, এবং আরও কিছু রয়েছে, যেমন সরকারি দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে জমির ভুলভাল বা ভুয়া ডকুমেন্ট উপস্থাপন করে বা কোনো সরকারি সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে, তাহলে এই সাজাগুলোর জন্য বা এই সমস্যাগুলোর জন্য তাকে সর্বনিম্ন 2 বছর থেকে সর্বোচ্চ 7 বছর জেল প্রদান করতে পারবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা আদালত, কিংবা জরিমানা করতে পারবেন বা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারবেন। তাহলে কি দাঁড়ালো, যখন অভিযান পরিচালনা হবে তখন যদি কোনো ব্যক্তি মালিক না হয়েও ভুয়া ডকুমেন্ট উপস্থাপন করে, অর্থাৎ রেকর্ড খতিয়ান সংশোধন করেছে এবং ভূমি ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতে পূর্বের যে মালিক ছিল তার নামে ভুয়া দলিল তৈরি করেছে, তাহলে এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে ওই সকল ব্যক্তি শাস্তির আওতায় আসবে। এখন সুখবর হলো, যারা পূর্বের মালিক বা তাদের ওয়ারিশ যারা আসল মালিক, তাদের সুযোগটি কাজে লাগানোর জন্য ডিসি অফিসে অভিযোগ জানানোর কথা বলা হয়েছে। অর্থাৎ তারা ডিসি অফিসে যদি বেদখল জমি উদ্ধারের জন্য আবেদন করেন এবং আবেদনের যে বিষয়বস্তু সেটি যদি সন্দেহাতীতভাবে তার কাছে প্রমাণিত হয় যে তিনি মালিক এবং তার কাছে যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টগুলো দ্বারা জমির মালিকানা পাওয়া সম্ভব, তবেই তাদেরকে আবেদনের জন্য উৎসাহিত করা হচ্ছে। এই আবেদনের পরে সেখান থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে অভিযান পরিচালনা করে সে বিষয়গুলো তত্ত্বাবধান করা হবে। এবং এক্ষেত্রে ভূমি মালিকরা আদালতে মামলা করতে পারবেন, অর্থাৎ আদালতেও দখল পুনরুদ্ধারের মামলা বা বিভিন্ন কৌশলে যে মামলাগুলো হয় সেই মামলা পরিচালনার মাধ্যমে তাদের মালিকানাধীন জমি যেগুলো পাওয়ার কথা ছিল, পূর্বপুরুষের নামে রয়েছে এই ধরনের জমি, যারা বেদখল করে রেখেছে বা জবরদখল করে রেখেছে তাদের কাছে সম্পত্তি হস্তান্তরের কোনো ডকুমেন্ট নেই, এই ধরনের সম্পত্তি উদ্ধার করতে পারবেন। এখন ডকুমেন্ট কিভাবে আপনারা যাচাই বাছাই করবেন এই সংক্রান্ত বিষয় নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করা সম্ভব না। আপনারা যদি এই সংক্রান্ত বিষয় জানতে চান বা বুঝতে চান, সেক্ষেত্রে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আর এই সংক্রান্ত বিষয় ছাড়াও আরও কোনো বিষয় নিয়ে যদি জানার আগ্রহ থাকে বা বোঝার আগ্রহ থাকে, সেক্ষেত্রে আমাদের ভিডিওর নিচেও কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন তারা একটু হলে বুঝতে পেরেছেন যে আসলে কিসের ভিত্তিতে কোন মাধ্যম দ্বারা এই রেকর্ডীয় খতিয়ানের সম্পত্তির মালিকানাগুলো বাতিল হচ্ছে এবং কাদের কাছে সম্পত্তি ফেরত যাচ্ছে এবং কিভাবে সম্পত্তিগুলো থেকে ওই সকল মালিকদের উচ্ছেদ করা হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।